আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আমরা কথা বলছিলাম ক্লিপস টোফেলের মিনি টেস্ট 1 নিয়ে। মিনি টেস্ট 1 এর লেকচার 1 এবং লেকচার 2 তে আমরা 1 to 30 পর্যন্ত যে পিন পয়েন্ট এরর গুলো ছিল, এগুলো আমরা সমাধান করি। আজকে আমরা 31 থেকে 50 পর্যন্ত যে পিন পয়েন্ট এরর গুলো আছে, এগুলো সমাধান করব। সো এগুলো খুবই সহজ। আমরা খুব সহজেই এগুলো বুঝে যাব। সো 31 এ বলা হচ্ছে, "Those homework that your teacher assigned is due on Tuesday, unless you have made prior arrangements to turn it in late." তাহলে এখানে ভুলটা হচ্ছে মূলত এ তে। এ, বি, সি, ডি এই ৪ টা অপশনের মধ্যে ভুল হচ্ছে মূলত এ তে। কি ভুল? ভুলটা হচ্ছে এখানে those আমরা যে ইউজ করলাম, এই যে those, these এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। অর্থাৎ যে নাউনগুলো হচ্ছে আমরা গণনা করতে পারবো তাদের পূর্বে এগুলা বসবে। সো হোমওয়ার্ক এটা একটা আনকাউন্টেবল নাউন, এই যে হোমওয়ার্ক। সো এটা যেহেতু আনকাউন্টেবল নাউন, এটার পূর্বে আমরা কি করতে পারবো না? এটার পূর্বে আমরা কাউন্টেবল ডিটারমিনার ইউজ করতে পারবো না। এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের আনকাউন্টেবল ডিটারমিনার বা এমন কিছু ডিটারমিনার ইউজ করতে হবে যেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রেই বসে। তাহলে এখানে হচ্ছে দোস এর যে সিঙ্গুলার ফর্মটা আছে দ্যাট, এটা আমাদের বসাইতে হবে। তাহলে এখানে হবে হচ্ছে দ্যাট হোমওয়ার্ক। হ্যাঁ, দোস এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে গিয়ে দ্যাট। দ্যাট হোমওয়ার্ক দ্যাট ইউর টিচার সাইন্ড ইজ ডিউ অন টুইসডে, বা বাকি যেটা আছে এটা। এরপর 32 তে বলা হচ্ছে, এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো যখন আমরা আইটেমগুলো পড়বো। মিনি টেস্ট 1 এর আইটেমগুলা আমাদের লেকচার 3 শেষ হওয়ার পরে, এরপরে যে লেকচারগুলো থাকবে সেগুলো হচ্ছে মিনি টেস্ট 1 এর মধ্যে যতগুলো টপিক আছে সবগুলো আমরা পড়ে ফেলবো। আমরা তো শুরুতেই বলছিলাম যে আমরা প্রথমে এগুলা সলভ করব প্রশ্নগুলো। তারপর আমরা বুঝবো যে আসলে প্রশ্নগুলো কিভাবে হবে। সো 32 তে বলা হচ্ছে, "প্লিজ গিভ মি" এটুকু ঠিক আছে। এ অপশন, "আ ফিউ কফি অ্যান্ড সাম ডোনাটস ইফ ইউ হ্যাভ এনি লেফট।" তাহলে সি এবং ডি অপশনও ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। আর যদি আমরা দেখি তো ভুল ঠিক আছে। এরপর বি অপশনে ভুল আছে। বি অপশনে কি ভুল? এই যে ফিউ যেটা আছে ফিউ। সো আ ফিউ এবং ফিউ এগুলো হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। ঠিক আছে? যেগুলা না কাউন্টেবল যে নাউন থাকবে, কাউন্টেবল নাউনের পূর্বেই বসবে। যে নাউনগুলো গণনা করা যাবে। তাহলে কফি, ওয়াটার, মিল্ক এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো এগুলার পূর্বে হচ্ছে আ ফিউ বা ফিউ বসবে না। এগুলার পূর্বে বসবে হচ্ছে লিটল। তাহলে এখানে হচ্ছে আ লিটল বসবে। কি বসবে স্যার? আ লিটল। ক্লিয়ার? ওকে। এরপর 33 তে বলা হচ্ছে, "There are 10 childs playing in the yard near her house, but your child is not among them." তাহলে এখানে দেখো, এই যে দেয়ার এর পর আর বসছে। আমরা জানি দেয়ার এর পর হচ্ছে আর বা ইস, এগুলা মানে সিঙ্গুলার ভার্ব বা প্লুরাল ভার্ব, এটা আসলে বেসিক্যালি নির্ভর করবে এই যে এটার পরে দেয়ার, এখানে মাঝখানে অক্সিলারিটা হচ্ছে কি বসবে সেটা নির্ভর করবে পরবর্তীতে কি নাউন প্রোনাউন দেওয়া আছে। তো এখানে 10 চাইল্ডস দেওয়া আছে। আসলে চাইল্ডের প্লুরাল হচ্ছে চাইল্ডস না, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন। তাহলে এখানে হবে 10 চিলড্রেন। তাহলে ভুলটা হচ্ছে বি অপশনে। দেয়ার আর 10 চিলড্রেন প্লেইং ইন দ্য ইয়ার্ড নিয়ার হার হাউস। এরপর বাকি যেটা আছে সেটা আর কি। হ্যাঁ, এরপর 34 এ বলা হচ্ছে, "পিপল রেসপেক্টেড জর্জ ওয়াশিংটন বিকজ হি ওয়াজ।" দেখো সি অপশনটা খুবই সিম্পল একটা প্রশ্ন। এখানে দেখো এখানে হচ্ছে অনেস্ট আছে। সো আমরা জানি কোনো কনসোনেন্ট যদি হচ্ছে ভাওয়েলের মতো সাউন্ড হয়, কোনো কনসোনেন্ট মানে আছে এরকম ওয়ার্ড, আমরা যদি হচ্ছে উচ্চারণ করার সময় ভাওয়েলের মতো সাউন্ড হয়, সেক্ষেত্রে হচ্ছে তার পূর্বে আমরা অ্যান বসাই। তাহলে এটা হবে অ্যান অনেস্ট ম্যান। অপশন সি তে ভুল আছে। বাকি যা আছে এই যে ডি নাম্বার সেটাও ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। এরপর 35 এখানে কি ভুল আছে? 35 হচ্ছে বলা হচ্ছে, "হি ইজ নট ড্রাইভিং টু দ্য কনভেনশন ইন মার্চ অ্যান্ড নেইদার দে আর।" তাহলে এই টপিকটা নিয়ে আমরা আগেও কথা বলি। এটা হচ্ছে মূলত নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে। সো নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা জানি নেইদার যদি আমরা কোনো বাক্যে ইউজ করি সেক্ষেত্রে নেইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট বসাতে হবে, রাইট? তাহলে এখানে হবে নেইদার আর দে। যেহেতু হচ্ছে দে আছে সাবজেক্ট, তাহলে এখানে ভার্বটা এই যে ইজ, এটার প্লুরাল ফর্ম হচ্ছে কি আর। তাহলে এখানে যেহেতু দে আছে তাহলে এখানে ভার্ব বসবে হচ্ছে আর। আর ঠিক আছে? আমাদের খালি হচ্ছে আরটাকে হচ্ছে দে এর পূর্বে এনে দিতে হবে। তাহলে এটা হবে নেইদার আর দে। অথবা আমরা যদি এটাকে আরেকভাবে চেঞ্জ করতে পারি, নেইদার এর পরিবর্তে যদি আমরা এইদার ইউজ করি সেক্ষেত্রে এটা হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস এইদার। দে আর নট এইদার। এটা নিয়ে আমরা যখন টপিক নিয়ে আলোচনা করব আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর 36 এ বলা হচ্ছে, "ক্যাথরিন ইজ স্টাডিং ল এট দ্য ইউনিভার্সিটি অ্যান্ড সো ডাজ জন।" একটু খেয়াল করো, এই যে মেইন সেন্টেন্স যেটা আছে ক্যাথরিন, এরপর কি বসছে? ইজ। তাহলে এখানে যেহেতু ইজ বসছে, সো এখানে জন হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে জনের জন্য ইজ বসবে।
এখানে একটু খেয়াল করো 35 এ এখানে ইজ ছিল ঠিক আছে, এটার ইজ, কিন্তু এখানে যেহেতু দে আছে তাহলে ইজ এর প্লুরাল হচ্ছে কি স্যার আর, এই কারণে এখানে আর বসছে, প্রেজেন্ট টেন্সেই থাকবে। মানে এই যে এই সেন্টেন্সটা, এই যে কমার পূর্বে পর্যন্ত যেই সেন্টেন্সটা আছে কমা পর্যন্ত, এটার যেই টেন্স, এই আমরা নেইদার এইদার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বা নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে হচ্ছে সেম টেন্স ইউজ করব, খালি অক্সিলারি ভার্বটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে এখানে যেহেতু জন আছে তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইজ আছে তাহলে এখানেও ইজ বসবে, তাহলে এটা হবে সো ইজ জন, সো ইজ জন। হ্যাঁ, এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে, এটা নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে। যে টপিকগুলো থেকে সিইউতে অবশ্যই প্রশ্ন হবে, সিইউতে প্রতি বছর অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসবেই। হ্যাঁ, আচ্ছা ওকে। এরপর দ্য কোম্পানি হ্যাজ সো লিটল মানি দ্যাট ইট ক্যান্ট হার্ডলি অপারেট এনিমোর। তাহলে একটু খেয়াল করো, এই যে হ্যাজ সো লিটল মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা জানি আনকাউন্টেবল ডিটারমিনার বসবে, লিটল বসছে, তাহলে বি অপশনে ভুল নাই। দ্য কোম্পানি সিঙ্গুলার হ্যাজ বসছে, ভুল নাই। এরপর বলা হচ্ছে দেখো দ্যাট ইট কান্ট হার্ডলি, দেখো হার্ডলি একটা নেগেটিভ অ্যাডভার্ব, আবার কান্টের সাথে মানে ক্যানের সাথে নট যুক্ত হয়েছে, তাহলে আমরা জানি যে বাক্যে নেগেটিভ অ্যাডভার্ব থাকবে সেই বাক্যে হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হবে না, অর্থাৎ ওই বাক্যটা হচ্ছে কি হবে না, মানে যে অক্সিলারি ভার্ব থাকবে তার সাথে নট আমরা যুক্ত করতে পারবো না। তাহলে এখানে যেহেতু হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড অলরেডি দেওয়া আছে, ইট মিনস আমাদের এখানে কান্ট লিখা যাবে না, ক্যান লিখতে হবে, তাহলে ক্যান হার্ডলি অপারেট এনিমোর, রাইট। তাহলে নেগেটিভ অ্যাডভার্ব যেমন স্কার্সলি, সেলডম, হ্যাঁ, এগুলো যদি হচ্ছে কোনো বাক্যে থাকে, নেভার, নেভার এই ওয়ার্ডটা সহ মানে নেভার, এই ধরনের অ্যাডভার্ব যদি হচ্ছে থাকে নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে ওই বাক্য আমরা নেগেটিভ করব না, মানে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করব না। থার্ড, এটা বলা হচ্ছে মাই কাজিন অ্যাটেন্ডস অ্যান ইউনিভার্সিটি। খুবই সিম্পল একটা প্রশ্ন, এখানে বলা হচ্ছে ইউনিভার্সিটি। একটু যদি আমরা খেয়াল করি যে ইউনিভার্সিটি, আমরা জানি ইউর উচ্চারণ যখন ইউর মতো হবে তখন তার পূর্বে হচ্ছে আমরা এ বসাই, এন বসাই না, তাহলে বি অপশনে ভুল আছে, এটা হবে আই ইউনিভার্সিটি, এন ইউনিভার্সিটি হবে না, এটা ভুল। হ্যাঁ, ওকে। এরপর দ্য স্টুডেন্টস ওয়ার ইন্টারেস্টেড ইন টেক আ ফিল্ড ট্রিপ টু দ্য ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম বাট দে ওয়ার নট এবল টু রেজ এনাফ মানি। তাহলে এখানে দেখো দ্য স্টুডেন্টস ওয়্যার, এইটুকু ঠিক আছে, স্টুডেন্টস প্লুরাল, এখানে ওয়্যার বসছে। এরপর ইন্টারেস্টেড ইন, এরপর দেখো ইন প্রেপোজিশনের পরে হচ্ছে কোনো ভার্ব আসলে, আমরা জানি প্রেপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে এটা হবে হচ্ছে ইন টেকিং আ ফিল্ড ট্রিপ, টেকিং হবে, রাইট। এখানে হচ্ছে টেক হবে না, হ্যাঁ, টু টেক হয়, টু প্লাস ইনফিনিটিভ হয়, বাট হচ্ছে এখানে কি হবে, ইন টেকিং হবে, রাইট। ওকে। এরপর এগুলো নিয়ে আমরা আরো ডিটেইল কথা বলবো যখন হচ্ছে আইটেমগুলো পড়বো, আমি একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি তোমাদের। এরপর দেখো এই যে একটু আগে একটা সলভ করলাম না, কান্ট হার্ডলি, এই যে কান্ট হার্ডলি একটা সলভ করলাম, এখানে হার্ডলি নেগেটিভ অ্যাডভার্ব আছে, সো আমরা অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে পারবো না। সিমিলার একটা প্রশ্ন আসছে এখানে দেখো 40-তে, বিকজ দে হ্যাভ মুভড অ্যাওয়ে দে হার্ডলি নেভার, তাহলে নেভার একটা নেগেটিভ অ্যাডভার্ব, হার্ডলি একটা হচ্ছে কি নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে আমাদের হচ্ছে একটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে এটা হবে হচ্ছে দে হার্ডলি গো, হার্ডলি বাদ দিয়ে ফেলতে হবে, আমরা হার্ডলিটা বাদ দিয়ে দেই, তাহলে এটা হবে হচ্ছে দে নেভার গো টু দ্য বিচ এনিমোর, তাহলে হচ্ছে আমরা নেভারটা বসাবো, যে কোনো একটা অ্যাডভার্ব হচ্ছে আমাদের বাদ দিয়ে ফেলতে হবে। সো এখানে আমাদের হচ্ছে হার্ডলিটা বাদ দিয়ে ফেললেই মানে একটু সুন্দর দেখাচ্ছে, দে নেভার গো টু দ্য বিচ এনিমোর। আরেকটা বিষয় আমি বলে রাখি, তোমাদের যখন প্রশ্ন এগুলো আসবে এই চারটা অপশনের মধ্যে, হ্যাঁ, কোনটা ভুল সেটা হচ্ছে তোমাদের নিচে দাগাতে হবে, অর্থাৎ হচ্ছে মনে করো সি অপশনে ভুল আছে তাহলে তুমি সি অপশনটা হচ্ছে ভরাট করবা, রাইট। এখানে এমন না যে মনে করো তোমার কি করতে হবে যে আহ, মানে এটাকে ঠিক করে লিখতে হবে এরকম না, জাস্ট তোমার ফাইন্ড আউট করতে হবে কোন অপশনটাতে ভুল আছে, এবং যে অপশনটা ভুল সেটা হচ্ছে তুমি কি করবা, বৃত্ত ভরাট করবা, রাইট। তাহলে এখানে সি অপশন ভুল, তুমি এটা জাস্ট হচ্ছে ভরাট করবা, কেন ভুল হচ্ছে আমি জাস্ট তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি এবং কি হওয়া উচিত সেটা বলে দিচ্ছি। এরপর দেখো 41-এ বলা হচ্ছে আজ স্টুডেন্টস উড রাদার নট অ্যাটেন্ড, উড রাদার যেহেতু এটা একটা মডেল ভার্ব, এটার পর হচ্ছে ভার্বে বেস ফর্ম বসবে। এরপর উড রাদার নট অ্যাটেন্ড, এইটুকু ঠিক আছে, তাহলে এখানে ভুলটা হচ্ছে মূলত বাট উই অফেন হ্যাভ টু, এটাও ঠিক আছে, ভুলটা হচ্ছে মূলত এতে। তাহলে কি ভুল, এতে ভুল হচ্ছে দেখো আমরা জানি সাবজেক্টের জায়গায় যদি কোনো প্রোনাউন ইউজ হয় তাহলে অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন ইউজ করতে হবে, তাহলে এখানে আস হচ্ছে একটা অবজেক্টিভ প্রোনাউন, এখানে আমাদের বসাইতে হবে মূলত মানে সাবজেক্টিভ প্রোনাউন মানে সাবজেক্টিভ ফর্ম, তাহলে এটা হবে উই স্টুডেন্টস, আস হবে না, আস হচ্ছে এটা অবজেক্টিভ, হ্যাঁ, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে হবে হচ্ছে উই স্টুডেন্টস would rather not attend night classes in the summer but we often have to. ওকে। এরপর 42-তে কি বলা হচ্ছে, দ্য পুলিশম্যান অর্ডার্ড
দ্য সাসপেক্ট to don't remove his hands from the hood of the car. তাহলে একটু খেয়াল করো, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সাসপেক্ট টু ডু নট, এটা আসলে এভাবে হয় না, এখানে বি অপশনে ভুল। তোমরা হয়তো এটা মানে বুঝে গেছো যে এখানে আসলে যে অর্ডারটা যেভাবে হবে সেটা হচ্ছে নট টু ডু হবে। দ্য সাসপেক্ট নট টু ডু, হ্যাঁ, নট সরি, নট টু ডু না, নট টু রিমুভ হবে, হ্যাঁ, নট টু রিমুভ। তাহলে দ্য সাসপেক্ট নট টু রিমুভ, ডোন্ট হবে না, নট টু রিমুভ হবে হিজ হ্যান্ডস ফ্রম দ্য হুড অফ দ্য কার। ওকে, এরপর বলা হচ্ছে ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম উইথ দ্য নিউজ। এই টপিকটা আমরা আগেই পড়ি, সেটা হচ্ছে একদম শুরুর যে লেকচার, প্রথম যে লেকচারটা ছিল সেখানে আমরা এটা পড়ি। সেটা হচ্ছে ইট ওয়াজ হিম হবে না, আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে কোনো প্রোনাউন আসলে, আবারও বলছি লিঙ্কিং ভার্বের পরে কোনো প্রোনাউন আসলে ওই প্রোনাউনটার সাবজেক্টিভ ফর্ম হয়। তো এটা হবে হচ্ছে ইট ইজ, ইট ওয়াজ হি হবে, ইট ওয়াজ হি, ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। ওকে, এরপর 44-এ বলা হচ্ছে মাই ব্রাদার ডাজন্ট কেয়ার হাউ মাচ ডাজ দ্য কার কস্ট, হাউ মাচ ডাজ দ্য কার কস্ট। এরপর হচ্ছে বলা হচ্ছে বিকজ হি ইজ গোয়িং টু বাই ইট এনি ওয়ে। তাহলে এখানে ভুলটা হচ্ছে মূলত এই যে বি অপশনে, বি অপশনে কি ভুল এটা আমরা পড়বো। এটা হচ্ছে এমবেডেড কোশ্চেন থেকে আসছে। সো আমরা জানি যে যদি একটা সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ড, মানে যেই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আমরা চিনি, এগুলো যখন একটা সেন্টেন্সের মাঝখানে ইউজ হবে তখন এগুলোকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো বাক্য যদি সেন্টেন্সের মাঝখানে বসে, অর্থাৎ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে বসে, মানে হচ্ছে সেন্টেন্সের মাঝে বসে, সেক্ষেত্রে সেটা কখনো হচ্ছে ইন্টারোগেটিভ আকারে লেখা যাবে না, হ্যাঁ, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে কি মানে এক্সটেনশন, এভাবে কখনো লেখা যাবে না। তাহলে এটা হচ্ছে হাউ মাচ দ্য কার কস্ট, কস্টের সাথে একটা আইস যুক্ত হবে। বি অপশনটাতে ভুল আছে, এখানে দেখো ডাস, দ্য কার যেহেতু সাবজেক্ট এটার পূর্বে ডাস দিছে, তারপর কস্ট হচ্ছে এখানে ভার্ব, রাইট। সো এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ করে ফেলছে। তাহলে আমরা এটা মনে রাখবো যে কখনো রিলেটিভ প্রনাউন যুক্ত কোনো সেন্টেন্স, হ্যাঁ, সেন্টেন্সের মাঝখানে বসলে এটা ইন্টারোগেটিভ আকারে লেখা যাবে না। তাহলে এখানে ভুলটা হচ্ছে বি অপশনে, হ্যাঁ, বিটা হচ্ছে আমাদের দাগাতে হবে। এরপর 45-এ বলা হচ্ছে ম্যারি অ্যান্ড হার সিস্টার স্টাডিড বায়োলজি লাস্ট ইয়ার, হ্যাঁ, অ্যান্ড সো ডাজ জিন। তাহলে একটু খেয়াল করো, ওই যে আমি বলছিলাম যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে তোমাদের একটা বিষয় হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের যে এখানে ভার্বটা তোমরা বসাবা, মানে হচ্ছে সো যদি ইউজ করো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে, সো প্লাস অক্সিলারি প্লাস হচ্ছে সাবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট দেখো জিন আছে, ঠিক আছে, সিঙ্গুলার, কিন্তু ম্যারি অ্যান্ড হার সিস্টার স্টাডিড আছে। তাহলে এই সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্স, তোমাদের এখানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট টেন্সের কোনো অক্সিলারি আনা যাবে না। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্স স্টাডিড আছে, তাহলে এখানে তোমার আনতে হবে যে ডিড। তাহলে এটা ডি অপশনে ভুল আছে, এটা হবে সো ডিড জিন, সো ডাস হবে না, সো ডিড হবে। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো, যেমন এটা এরকম থাকতো যে ম্যারি অ্যান্ড হার সিস্টার স্টাডিজ আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তখন এখানে তুমি সো ডাস জিন লিখলে এটা সেন্টেন্সটা কারেক্ট। যেহেতু এটা পাস্ট টেন্স স্টাডিড আছে, এখানে তোমার ডিড লিখতে হবে। এরপর 46-এ বলা হচ্ছে পিটি হ্যাড অলরেডি স, তাহলে এখানে তোমরা বুঝেই গেছো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে এই অক্সিলারি ভার্বগুলোর পরে কোনো মেইন ভার্ব যদি বসে অ্যাক্টিভ ভয়েসে, সেক্ষেত্রে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এটা হবে যে পিটি হ্যাড অলরেডি সিন হবে, স হবে না, সিন হবে। আমরা জানি স হচ্ছে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, আর বাকি যে আছে সবগুলো ঠিক আছে। এটা হচ্ছে বিফোরের রুল থেকে আসছে, ওই যে বিফোরের পূর্ব হচ্ছে পাস্ট পারফেক্ট থাকবে এবং হচ্ছে বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে। এরপর এখানে বলা হচ্ছে দেয়ার ইজ আ নিউ ওরিয়েন্টাল রেস্টুরেন্ট ইন টাউন, ইজন্ট ইট। তাহলে একটু খেয়াল করো, এই যে বাক্যের মধ্যে, হ্যাঁ, এখানে ডি অপশনটা ভুল, ট্যাগ কোয়েশ্চেন থেকে আসছে, এটা ট্যাগ কোয়েশ্চেন আমরা পড়বো। সো এখানে তোমরা দেখো যে ইজন্ট ইট আছে, সো ইজ কেন হবে, ইজ কেন হবে, কারণ এখানে দেখো দেয়ার এর সাথে ইজ আছে, দেয়ার অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে দেয়ার ইজ, তাহলে ইজ আসছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। যেহেতু এটা অ্যাফার্মেটিভ, দেয়ার ইজ আ নিউ ওরিয়েন্টাল রেস্টুরেন্ট একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব যেটা সেটার সাথে নট যুক্ত হবে, তাহলে এইটুকু ঠিক আছে, ইজ নট। কিন্তু এখানে সাবজেক্ট দিচ্ছে হচ্ছে ইট, যেহেতু সাবজেক্ট হিসেবে এখানে দেয়ার আছে, তাহলে আমাদের এটা ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রেও ইজ নট দেয়ার বসাইতে হবে, অর্থাৎ এখানে সাবজেক্ট হিসেবে দেয়ারই বসাইতে হবে, এখানে ইট বসানো যাবে না। তাহলে ভুল হচ্ছে এখানে ইট দিছে
হইছে? আসলে এখানে হবে হচ্ছে দেয়ার। তাহলে ডি অপশনটাতে ভুল আছে। 48 এ বলা হচ্ছে দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড, তাহলে বুঝে গেছো এটা প্রথম দিকে আমরা সলভ করছিলাম। সেটা হচ্ছে ডিসাইডেড, এটার পর হচ্ছে টু প্লাস মেইন ভার্ব হয় অর্থাৎ ইনফিনিটিভ হয়। তাহলে বি অপশনে ভুল আছে। বি অপশনে ভোটিং হবে না, বি অপশনে হবে হচ্ছে ডিসাইডেড টু ভোট। হ্যাঁ, তাহলে হচ্ছে দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ভোট অন দ্য রিসলিউশন নাও রেদার দ্যান নেক্সট মান্থ। তাহলে বি অপশনে ভুল, এটা হবে যে টু ভোট। এরপর 49 এ বলা হচ্ছে দ্য প্রফেসর ইজ থিঙ্কিং টু গো টু দ্য কনফারেন্স অন অ্যারোডাইনামিক্স নেক্সট মান্থ। তাহলে হচ্ছে এখানে ভুলটা হচ্ছে বি অপশনে। থিঙ্ক এর পর আমরা দুটো প্রেপোজিশন ইউজ করতে পারবো। সেটা হচ্ছে একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে অ্যাবাউট। তাহলে থিঙ্ক এর পরে আমরা টু প্রেপোজিশন কখনো ইউজ করতে পারবো না, মানে এটা ইউজ হয় না। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলতে পারি আমরা। থিঙ্ক এর পর হয় অফ হবে, না হয় অ্যাবাউট হবে। তাহলে আমরা বলতে পারি দ্য প্রফেসর ইজ থিঙ্কিং অফ, দ্য প্রফেসর ইজ থিঙ্কিং অফ গোয়িং। তাহলে আমরা জানি প্রেপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি হয়। প্রেপোজিশনের পরে যদি সরাসরি ভার্ব আসে, হ্যাঁ, প্রেপোজিশনের পর যদি সরাসরি ভার্ব আসে, তাহলে ওই ভার্বটার সাথে হচ্ছে আইএনজি হবে। তাহলে এটা হবে হচ্ছে থিঙ্কিং অফ গোয়িং। ইজ যেহেতু আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য এটা থিঙ্কিং হইছে, থিঙ্কের সাথে আইএনজি হইছে। এরপর থিঙ্কের পর টু হবে না, অফ হবে। তাহলে হচ্ছে থিঙ্কিং অফ গোয়িং অথবা থিঙ্ক অ্যাবাউট গোয়িং। তাহলে বি অপশনে ভুল আছে। এরপর 50 তে বলা হচ্ছে হিজ ফাদার ডাজন্ট অ্যাপ্রুভ। তাহলে হিজ ফাদার সিঙ্গুলার, ডাজন্ট আসছে, ইটস ওকে। অ্যাপ্রুভ অফ হিম টু গো টু দ্য banquet উইদাউট ড্রেসিং ফর্মালি। তাহলে একটু খেয়াল করো, এই যে এখানে বি অপশনটাতে ভুল আছে। সেটা হচ্ছে প্রেপোজিশনের পরে এই যে অফ প্রেপোজিশনের পরে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়। যদি হচ্ছে প্রোনাউন প্লাস ভার্ব আসে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কি করব, আমরা এখানে হচ্ছে তোমার অফের পর এখানে হিস বসাবো, পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা হবে হিস। যেহেতু এরপর ভার্ব গো আছে, তাহলে হবে গোয়িং। কারণ পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে অফ হিজ গোয়িং হবে, অফ হিম টু গো হবে না, অফ হিজ গোয়িং হবে, রাইট? সো আমরা 50 পর্যন্ত দেখে ফেললাম। সো আমাদের মিনি টেস্ট 1 এর মধ্যে আজকে লেকচার 3 তে হচ্ছে মিনি টেস্ট 1 এ আমরা 1 থেকে 50 পর্যন্ত যতগুলো পিন পয়েন্ট এরর আছে সবগুলো সমাধান দেখলাম। আমরা এখন যেটা করব যে মিনি টেস্ট 1 এর মধ্যে যতগুলো আইটেম ছিল, অর্থাৎ এই 50টা পিন পয়েন্ট এরর যতগুলো আইটেম থেকে আসছে, সবগুলো আইটেম আমরা শুরু থেকে একদম ডিটেইল পড়ে যাব। সো পরবর্তী লেকচারে দেখা হবে। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।